प्रति आपका प्यार देखकर हम खूब खुश हुआ। আপনারা তিনজন আজকে ফ্রিতে ফিল্ম দেখবেন। সুলেমান খার পক্ষ থেকে এটা আপনাদের জন্য তোহফা। तू मेरा प्यारा प्यारा नन्ना है। संपा चल। কিসের আওয়াজ? মিঠে খোলাতে ঢোলের বাদ্য কিটা বাজায়, কারা বাজায়? কবিরেন, তুমি আমারে জিজ্ঞেস করতেছো কেন? তুমি যেখানে আমিও তো সেখানে। কিসের আলামত? আচ্ছা, মনে হচ্ছে না যে স্কুল ঘরের দিক থেকে শব্দটা আসতেছে? হ্যাঁ, চলো তো। বন্ধ করতে হবে কে? আরে জানো না এই গ্রামে ঢোল বাজানো নিষেধ? কিন্তু দেখেন মির্জা সাহেব, ঢোলের বাদ দিয়ে এই গ্রামে নিষিদ্ধ করার পর থেকে কিন্তু এই গ্রামে সবচাইতে বড় সর্বনাশ নেমে এসেছে। এই গ্রাম আর এখন আমাদের গ্রাম বলে চেনা যায় না। সফর, তাজেল তো কথাটা সত্যই বলেছে। এই গায়ের সর্বনাশ তো শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে এই গায়ে ঢোলের বাদ দিয়ে নিষিদ্ধ হয়েছে। বাজা বাজা তাজেল, ঢোলের বাদ্য বাজা, বাজাও। प्रेम अपने रंग में सबको रंग लेता है, इस रंग से कोई नहीं बचता। दादी, क्या आपने लव मैरिज की थी? मैरिज पहले क्या हुआ बदली, क्या हुआ? मेरी शादी हुई। एक दिन मैं छत पे बैठी कंधी कर रही थी, तुम्हारे কিসের বাজে বাজে রে? पतंग उड़ा रहे थे। ঢাকে। আমার মনে হচ্ছে ঢাকে। और वो छत से কোনে বাজে? কারা বাজাচ্ছে? আমার তো মনে হয় না নি আইজের ব্যাপারে ফিরে আসে বাদ্য বাজাচ্ছে। মা, আইজের বয়াতি না, আমার মনে হয় তার ছেলে কাজল বয়াতি বাজাচ্ছে এ বাদ্য। আহা, কতদিন পরে মিঠে খোলাতে ঢাকের বাদ্য শুনতেছি রে। এখানা এ তোর ভলিউমটা পুরোপুরি কমাতো। ইস মা, আমার যে কি ভালো লাগতেছে, একটু কাছে গিয়ে যদি বাদ্যটা শুনতে পারতাম। আসলে আমারও ইচ্ছে করতেছে রে সম্পা। দাদি, ছবি শেষ না করে গেলে কিন্তু টিকিটের পুরোপুরি দাম দেয়া লাগবে না। এই চুপ থাক। কি ব্যাপার? এই গায়ের মধ্যে হঠাৎ করে ঢোলের বাদ্য বাজতেছে কেন? আসো আসো বেতন বাবু, আমার কাছে আসো। তাজেল, তুই ঢোলের বাদ্যের আয়োজন করেছিস, আমার জানিস না কেন? ঢোলের বাদ দিয়ে শোনার জন্য কারো ডাকা লাগে না চাচি, বাদ দিয়ে বাজলি এমনি শোনা যায়। ঠিক বলেছিস বাপ, বাজা বাজা। দাদি, দাদি, আপনি কি বললেন আর কি করলেন? কি বলেছি আমি? আপনি বললেন যে ওই টেলিটেকুজের ঘর গায়ের রক্ত দিয়ে হলেও গ্রামের সবাই মিলে রক্ষা করবে, আপনি তার নেতৃত্ব দেবেন। কিন্তু এখন আপনি নিজেই নেতৃত্ব দিয়ে সবাইকে নিয়ে বার হয়ে আসলেন। আমি কি জানতাম যে এতদিন পরে এই গায়ে আবার ঢোলের বাদ্য বেজে উঠবে? ওই ঢোলের বাদ্য ছিল না বলে আমরা ওই ভুল ঘরে গিয়েছিলাম। আজ ঢোলের বাদ্য বেজে উঠেছে, আমাদের প্রাণের বাদ্য বেজে উঠেছে। আমরা আর ওই সুলেমান খার ঘরে ঢুকবো না। তুই যা এখান থেকে, যা বলতেছি। এখন বুঝতে পেরেছি বেদানা, তুমি কিসের অভাবে টেলিটকেজ নিয়ে বেঁচেছিলে। আজ থেকে এই গ্রামে ঢোলের বাদ্য বাজবে। এই মিঠেখোলা গ্রাম থেকে কেউ যদি টেলিটকিসের ঘর উঠাই দিতে পারে, তাহলে আমার বন্ধু সফর মির্জা আমার কাছে প্রতিজ্ঞা করেছে তারই কিছু উপহার সে দিবে। এখন সেই ঘোষণা সে দিচ্ছে। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম এই তাজেল তার আব্বাজানের ঢোল বাজায় আমার মনের ইচ্ছা পূরণ করেছে। এই জন্য আমি তারে 50 বিঘা জমি লিখে দিতেছি। পদ্মা আর সাথে রাজকন্যা আমার চম্পা কলিরে আমি তার হাতে তুলে দিতেছি। नहीं नहीं नहीं
তুই আবার হেসকি মারতেছিস কেন? না, ওই খুশি হয়ে বলতে হয় আর কি। মানে আমার বন্ধু তাজেল আমার প্রিয় ছাত্রীরে পাইলো, সেই খুশি দিয়ে বলতেছি আর কি। বাজা ঢোলের বাদ্যি বাজা। হ্যালো, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি। ওয়ালাইকুম সালাম। কাইফা হালুকা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। থামার জন্য ধন্যবাদ। তোমাকে ফলো করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। তুমি যদি আমাকে ফলো করো তাহলে তুমি কি করবে? এটা মেরে আমি তোমার মাথা ফাটিয়ে দেব। তোমার প্রতি আমি কোন রকম আকর্ষণ বোধ করছি না। সো আমাদের ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে আবার ফোন করেছেন না? কেন, তুই কি রানী এলিজাবেথ যে তোকে ফোন করা যাবে না? আল্লাহ, বুয়াদের মতো এরকম তুই তুকারি করছেন কেন? ओ सॉरी, गलती से मिस्टेक हो गया। রানী এলিজাবেথের সাথে তো তুই তোকারি করা যায় না। এক মাসের মধ্যে তোমার বোন তার স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসবে এবং 1 মাস পর আমি তোমাকে ফোন দেব।